হ্যালো এভরিওয়ান, দীঘা থেকে এসে বাড়িতে রাত্রিবেলার দিকে না বাড়িতে কিছুই ছিল না। যেহেতু দীঘা গেছিলাম তার আগেই আমরা সমস্ত কিছু সবজি শেষ করেই গেছিলাম। শুধুমাত্র পটলটাই ছিল, তো পটল আলু তরকারি একটু তেল নুন দিয়ে হালকা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তাছাড়াও স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল, তার জন্য কিন্তু এত সুন্দরভাবে একটা চচ্চড়ি করে ফেললাম। দেন সকালবেলা উঠে দেখি বাবা মাংস নিয়ে আসছে, কিন্তু মাংস নিয়ে এসে তো খুব ভালো কথা, বাইরে পড়ছে প্রচন্ড জোরে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমি করছিলাম মাংস কষা কষা করে আলু ছাড়া। আমার না গন্ধটা শুকে খিদে পেয়ে গেছিল, আর অনেকদিন বাদেই কিন্তু এরকম কষা কষা মাংস করলাম। দিন বিকেলবেলা দিকে বাবা নিয়ে চলে এসেছিল এই ভুট্টাগুলো। এখনো কিন্তু সেরকমভাবে ভুট্টাই ওঠেনি, তার কারণ শীতকাল যেহেতু এখনো পুরোপুরিভাবে ওঠেনি, কিন্তু অফ টাইমে বেশ ভালোই লাগে। লেবু আর লঙ্কা দিয়ে হালকা করে নুন দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। রাত্রিবেলার দিকে মা নিয়ে চলে এসেছিল ড্রাগন ফল। অনেকদিন পরে কিন্তু ড্রাগন ফল খাচ্ছি, আর ড্রাগন ফল জানো তো আমার ছাড়াতেও খুব ভালো লাগে। আর যেহেতু ড্রাগন ফলের কালারটা দেখতে পাচ্ছ পুরোপুরি লাল, আমার কিন্তু হাতটাও লাল হয়ে গেছে পুরো রক্তের মতো। তো যাই হোক, আমার না ড্রাগন ফল খেতে খুব ভালো লাগে। আর ড্রাগন ফলে তোমরা জানো সুগার পেশেন্টদের জন্য কতটা উপকারী, তাই মাও খায় ড্রাগন ফল, আর আমার কিন্তু ড্রাগন ফল খেতে বেশ ভালো লাগে।